হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমরা অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, অ্যাপস এবং ছবি, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পিডিএফ ফাইল এগুলো নিয়ে কাজ করে থাকি। তো অনেক ক্ষেত্রে এই সকল ডকুমেন্টগুলো আমাদের মোবাইলে জমা থাকে। কোনো কারণে যদি আমাদের মোবাইল হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আমরা হারিয়ে ফেলি। তো তখন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নর্মাল একটি টেকনিক ব্যবহার করে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোকে আমরা সেভ করতে পারি। তো ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা আমাদের মোবাইলের অন স্ক্রিনে আসব। তো অন স্ক্রিনে আসলে আমরা গুগল নামে একটা অপশন দেখতে পারবো। তো সেই গুগলে আমরা ক্লিক করব। তো সেখানে আমরা গেলে দেখতে পারবো যে গুগল, ক্রোম, জিমেইল, ম্যাপস, ইউটিউব, ড্রাইভ। তো এখান থেকে আমরা এই ড্রাইভ অপশন আমরা ক্লিক করব। ড্রাইভে গেলে আমরা বিভিন্ন দেখতে পারতেছি। তো এখানে আমাদের বলার একটা বিষয় আছে, সেটা হলো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোন ফার্স্ট বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি, তো তার আগে আমাদের একটা প্লে স্টোর একটা অ্যাকাউন্ট করা লাগে। তো যেই অ্যাকাউন্ট দিয়ে আমরা প্লে স্টোর অ্যাকাউন্ট করি সেই নামই কিন্তু গুগল ড্রাইভটা তৈরি হয়। তো এখন এখানে পাশে দিলে আমরা দেখতে পারবো যে কোন নামে আমাদের গুগল ড্রাইভটা করা আছে। সেটা দেখার পরে আমরা এখন গুগল ড্রাইভে যদি কোনো কিছু ইনস্টল করতে চাই, তো এখানে একটা প্লাস নামে একটা অপশন দেখব। এই প্লাস অপশনটা ক্লিক করব এবং তারপর আপলোড। তো আপলোড ক্লিক করে আমরা পাশে দেখতে পারবো যে এখানে আপলোডের মাধ্যমে আমরা ইমেজ, ভিডিও, অডিও এগুলো আপলোড করতে পারবো। এছাড়াও আমরা যদি এখন কোনো কিছু এখানে অ্যাড করতে চাই, তো সেটা ওই আপলোড অপশনে যাওয়ার পর আমরা এখানে যদি কোনো ইমেজ ইনস্টল করতে চাই আমাদের মোবাইল থেকে, যেমন মেসেঞ্জারে কোনো ইমেজ অথবা এরকম কোনো ইমেজ আমরা করতে চাই, তো এখানে আমরা এই ভিডিওটা আপলোড দিতে পারি। যেমন আমরা এটা সিলেক্ট করলাম, তো এই ইমেজটা এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা দেখতেছি যে এটা অলরেডি আপডেট নিচ্ছে। তো এইভাবে আমরা অ্যাড করতে পারি, এভাবে আমরা ভিডিও বা বিভিন্ন ফাইল অ্যাড করতে পারবো। কিন্তু কোনো অ্যাপস অথবা কোনো পিডিএফ ফাইল যদি আমরা বা এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল এগুলো ইনস্টল করতে চাই, সেটাকে একটু ভিন্নভাবে আমাদের করতে হবে। তো সেটা করার জন্য আমাদের মোবাইলে যদি কোনো ফাইল থাকে, সে ফাইলে যাব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ফাইল থাকে। তো ডকুমেন্টস একটা অপশনে যাব। তো ডকুমেন্টসে গিয়ে আমরা দেখতেছি আমাদের কিছু ফাইল আছে। তো এই পিডিএফ ফাইলটাকে scan001 পিডিএফ ফাইলটাকে যদি আমি গুগল ড্রাইভে রাখতে চাই, সেক্ষেত্রে এটার উপর আমরা প্রেস করে রাখবো। তারপর এখানে নিচে দেখবো শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার অপশনটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল ড্রাইভ অপশনটাকে দেখাচ্ছে। তো আমরা যেই নামে অপশনে ক্লিক করব, এটা সেইখানে গিয়ে সেভ হবে। তো আমরা এটাতে সেভ করলাম। তো এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের গুগল ড্রাইভে যাই সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের গুগল ড্রাইভকে আমাদের অনেক কাজে লাগাতে পারি। এরপর যদি কোনো কারণে আমাদের কোনো মোবাইল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা আমাদের ওই ইমেল, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন ইন করবো, তখন গুগল ড্রাইভে আমাদের ডকুমেন্টগুলোকে আমরা দেখতে পারবো। আর এইভাবে আমাদের ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলো থাকে সেগুলোকে আমরা সেভ করতে পারবো। আজকের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।